ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ডিসকাস করার জন্য রাইট সাইডে দেখো একটা সার্কিট ড্র করা হয়েছে। ভেরি সিম্পল সার্কিট, একটা ইলেকট্রিক্যাল সেল নেওয়া হয়েছে যার ইএমএফ ই, internal resistance small r which is connected with an external resistance capital R. external resistance মানে লোড রেজিস্ট্যান্স, এর আগে আমি বলেছি। তো এর হচ্ছে পাওয়ারটাকে আগে আমরা ফাইন্ড করব, আর পাওয়ারটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেটাকে আমরা দেখব। তো দেখো ফার্স্টে কারেন্টটাকে ফাইন্ড করা হয়েছে। ইলেকট্রিক কারেন্ট ইজ ইকুয়াল টু ইএমএফ ডিভাইডেড বাই নেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, as capital R and small r are in series combination because the same current small I is flowing through the resistors capital R and small r respectively. তো সেজন্য ক্যাপিটাল R আর স্মল r হচ্ছে এখানে সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে ক্যাপিটাল R প্লাস স্মল r হয়ে গেল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো পাওয়ারের ফর্মুলা কি ছিল? I স্কয়ার R, এটাকে স্কয়ার করলাম, r হলো। এবার এখানে P is equal to Pmax করতে গেলে, মানে পাওয়ারটাকে যদি আমি ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে কি করতে হবে? নিশ্চয়ই মনে আছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা তাহলে 0 হবে। এবার এখানে বুঝতে হবে এই পাওয়ারটা কোন কোন প্যারামিটারের উপর বা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আছে। এক্সটার্নাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করেছে, ই এর উপর ডিপেন্ড করেছে, মানে ইএমএফ এর উপর ডিপেন্ড করেছে, স্মল আর এর উপর ডিপেন্ড করে আছে। এবার ধরো তোমাকে যে কোনো একটা সার্টেন ধরো একটা ইলেকট্রিক্যাল সোর্স যদি তোমাকে দিয়ে দেয়, say for that particular electrical source EMF E and internal resistance small r, these two quantities are constant. You cannot change these two quantities to get the maximum power. তুমি তাহলে কি চেঞ্জ করতে পারো? তাহলে ক্যাপিটাল R টাকে তুমি চেঞ্জ করতে পারো, লোডটাকে তুমি টিউনিং করতে পারো। তো সেই জন্য এখানে ক্যাপিটাল P টাকে আমরা ক্যাপিটাল R এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি, কারণ ক্যাপিটাল P যেহেতু ক্যাপিটাল R এরও একটা ফাংশন। তাহলে dpdr is equal to 0। তারপর uv মেথড যেরকম আমাদের ছিল u/v, সেইভাবে আমরা এটাকে ডেরিভেটিভ করেছি। নিচে ডিনোমিনেটরটা স্কয়ার হয়ে গেছে, তারপর হচ্ছে ক্যাপিটাল R প্লাস স্মল r হোল স্কয়ার আনচেঞ্জড, ডিনোমিনেটর আনচেঞ্জড, ডেরিভেটিভ অফ numerator minus numerator unchanged, derivative of denominator, আর এই e যেহেতু not equals to 0, তো যার জন্য অটোমেটিক্যালি e স্কয়ার রাইট সাইডে চলে গেছে, 0/e স্কয়ার হয়ে গেছে, রাইট সাইডে 0 ই রয়েছে, and this quantity is also not equals to 0। তো যার জন্য ডেরিভেটিভ করলাম, সিম্পল ডেরিভেটিভ করা হয়েছে এখানে, দেখো বুঝতেই পারছো ddr of r 1 হয়েছে, ক্যাপিটাল R রয়েছে এখানে, r প্লাস স্মল r হোল স্কয়ার 2 হলো, এই পাওয়ারটা 1 হয়ে গেল। আবার ddr অফ ক্যাপিটাল R হচ্ছে এখানে 1, আর ddr অফ স্মল r, কারণ ক্যাপিটাল R এর রেসপেক্টে স্মল r হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তো তাহলে ওটা তো 0 হবে। তাহলে শুধুমাত্র ddr অফ ক্যাপিটাল R এখানে 1 আছে, সাইড চেঞ্জ করে আমরা পাচ্ছি ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু স্মল r। তাহলে যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ইকুয়াল হয়, তখন আমরা পাওয়ারটাকে ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা পাবো, পাওয়ারটা তখন ম্যাক্সিমাইজড হবে। আর সেই ম্যাক্সিমাম পাওয়ারের জন্য দেখো ওখানে রেড ইঙ্ক দিয়ে একটা ক্যালকুলেশন করা হয়েছে, দেয়ারফর Pmax ইজ ইকুয়াল টু, এখানে Pmax এর ব্যাপারটা বুঝতে পারছো যে ই স্কয়ার ক্যাপিটাল R ডিভাইড বাই ক্যাপিটাল প্লাস স্মল r হোল স্কয়ার ছিল। আমরা কি করেছি, যেহেতু স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R, স্মল r এর জায়গায় ক্যাপিটাল R আমরা রিপ্লেস করেছি, করে আমরা ই স্কয়ার বাই 4r পেয়েছি। আমরা এর আগে মিক্সড কম্বিনেশন অফ সেল যখন আগের ভিডিওটা তো নিশ্চয়ই ওয়াচ করেছো, সেখানেও কিন্তু আমরা ম্যাক্সিমাম কারেন্টের যে কন্ডিশন ছিল, যদি আমরা একটা সেল নিয়ে যদি আমরা ডিল করি, তাহলেও কিন্তু সেক্ষেত্রে ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু স্মল r আমরা পেয়েছিলাম।